নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখতেই পাচ্ছেন ফুলকপি আর আলু নিয়ে নিয়েছি, ঘরে যা ছিল তাই দিয়ে করব। এত গরম পড়েছে, তো আজকে ভাবছি ফুলকপি দিয়ে একটা নতুন কোনো রেসিপি করা যাক। তো আমি আগে ফুলকপি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। ফুলকপি আলু যেরকম আমরা ফুলকপির তরকারি করি সেরকমভাবেই কেটে নেব। আজকে ভাবছি নতুন কোনো ফুলকপি সুন্দরী করা যাক, একদম নিজস্ব রান্না, নিজস্ব নাম, বড়দের কাছ থেকে শেখা। তো সেই রান্নাটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আলু ফুলকপিগুলো আমার প্রায় ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে। আর এইদিকে আমি মশলা বানাবো, তার জন্য আদা নিয়ে নিয়েছি, 2 টুকরো করে কেটে নিয়েছি, আর একটা টমেটো। তার সাথে মশলা পিসবো বাদাম আর কাজু, পরিমাণ মতন নিয়েছি। এইগুলো মিক্সিতে সব আমি দিয়ে দেবো। সব দিয়ে দিলাম, আর এর সাথে 4-5টা বা 3টে কাঁচা পাকা লঙ্কা এটা দিয়ে দিলাম। এবার এটা মিক্সিতে পিষে নেবো আমি ভালো করে। আমার মিক্সিতে যে পিষেছিলাম মশলাটা একদম রেডি। এবার রান্না করতে চলে যাই। তো গ্যাসটা আমি অন করে দিয়েছি।
কড়াইটা আমি বসিয়ে দিলাম, আর এর মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব। এক এক করে ফুলকপিগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। তো ফুলকপিতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর নুন দিয়ে নেব পরিমাণ মতন, দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। ফুলকপিটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তো এক সাইডে নামিয়ে আমি রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে এবার আলুগুলো আমি ভেজে নেব, তো আলুগুলো আমি দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নেব। তো আলুটা আমি লাল লাল করে হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আলু আমি এক সাইডে নামিয়ে রেখে দিলাম। এবার মশলাটা যে করব সেটা তৈরি করব। তো আমি আগে দুটো তেজপাতা, একটু পরিমাণ মতন জিরে, আস্ত জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি আগে তেল দিয়ে নিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাগুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি কড়াইতে। তার সাথে যে দুটো তেজপাতা আছে সেই তেজপাতা দুটো দিয়ে দিলাম ছিঁড়ে। আর আস্ত জিরেটা দিয়ে নিচ্ছি। মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা মশলাটা দিয়ে নিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, মশলাটা ভাজা হোক ভালো করে। তো মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। তো এই টাইমে আমি হলুদ গুঁড়োটা দিয়ে নেব।
পরিমাণ মতন একটু নুন দিয়ে নেব, জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতন, আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। ঝালটা কমই দেবো কারণ গরম বিশাল পড়েছে। তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমভাবে দেবেন। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো করে একটু মশলাটা ভালো করে ভেজে নেব। তো মশলাটা ভালো করে একদম ভেজে নিয়েছি লাল লাল করে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন, আর এটা আমি গরম জল দিয়ে নিচ্ছি কারণ রান্নায় গরম জল দিয়ে, যে কোনো রান্নায় গরম জলটা দিয়ে করলে খুব ভালো হয়, রান্নাটা টেস্টি হয়। তো জলটা ফুটুক, আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিট ফুটুক, তারপরে ফুলকপিটা দেব। দশ মিনিট প্রায় হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরোয়েছে ঝোলটা থেকে। তো এবার তো ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম আর আলু ভেজে রেখেছিলাম, ওইগুলো এক এক করে দিয়ে নেব। তো ফুলকপিটা আমার হয়ে গেছে, ফুলকপি সুন্দরী একটা নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। তো এত সুন্দর গন্ধ বেরিয়েছে বলার মতন না, আপনারা ওই রান্নাটা ট্রাই করে দেখবেন। তো ভাত দিয়ে খাবো বলে তার জন্য একটু গ্রেভি মতন করেছি, নাহলে এটা ড্রাই দিয়ে করলে রুটির সাথে খুব ভালো লাগে। আর ওপর দিয়ে আমি একটু কাসুরি মেথি ছিটিয়ে দিচ্ছি, কারণ ধনে পাতা তো নেই, তাই ভাবলাম কাসুরি মেথিই দিই। তো কাসুরি মেথি দিয়ে আরও সুন্দর গন্ধটা বেরোচ্ছে। তো আপনারা এই রান্নাটা ট্রাই করে দেখবেন। তো ভাবছি যে গরমে শুধু ফুলকপি দিয়ে তো হবে না, দেখছি একটু কচু রয়েছে, তো কচু দিয়ে একটা করা যাক। তো এই যে সেই গ্রামের বাড়ি আমার কচু গাছে এই কচুটা, এই কচু দিয়ে ভাবছি অল্প একটু কচু আছে তো একটু কচু বাটাই করা যাক। তো কচুগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি এরকমভাবে ঝুড়ি ঝুড়ি করে। তো কচু বাটা কারা কারা খেতে ভুলে যাচ্ছেন, কারণ এখনকার দিনে তো কচু বাটা কোথাও সেরকম পাওয়া যায় না, কিন্তু আগেকার সময় ঠাকুমা দামা আমাদের সব সময় করে খাওয়াতো। তো আমি কচু বাটাটাকে এরকমভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, এখন তো শিলনোড়া নেই, তো ভাবছি এটা মিক্সিতেই করবো, সেই জন্য এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি। আর দেখলাম এইটুখানি একটা ছোট্ট একটা নারকেল রয়ে গেছে, তো দেখি ভালো আছে নি, কিন্তু নারকেলটা সত্যিই ভালো আছে। তো মেয়েকে বললাম একটু কুড়িয়ে দে নারকেলটা, ততক্ষণ আমি কচুটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আসি। তো মেয়ে এদিকে নারকেলটা কোড়া, ততক্ষণে আমি কচুটাকে পরিষ্কার করে ধুয়ে নিই। তো নারকেল কোড়ানো হয়ে গেছে, আর ওইদিকে আমার কচু একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি।
তো মিক্সির মধ্যে আমি এবার কচুগুলোকে, ধোয়া কচুগুলোকে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে যেগুলো কেটে নিয়েছিলাম ঝুরি ঝুরি করে। তো এটাই বাটা করব। তো কচু বাটা একদম রেডি, কি সুন্দর হয়েছে, একদম বেশি জল জলও হয়নি, একদম গাঢ় গাঢ় কচু বাটা একদম রেডি। তো এটা সাইডে থাকুক, ততক্ষণে যে নারকেলটা কোরানো হয়েছিল সেই নারকেলটাকে, এটাকেও বেটে নেবো মিক্সিতে আমি। এই নারকেলের মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিচ্ছি, আর এর মধ্যে হলুদ সর্ষে পরিমাণ মতন অল্প দিয়ে নিচ্ছি। তো যে যেরকম ঝাল ভালোবাসেন ওরকমভাবে দেবেন। আর নুন একটু আমি এখানেই দিয়ে দেবো, একবারে মিক্সিতে যখন পিসবে তখনই আমি নুনটা দিয়ে দেবো, পরে দিলে ভাল লাগবে না। তো আমি এখনই পরিমাণ মতন নুনটা দিয়ে নিচ্ছি, দিয়ে এবার মিক্সিতে পিষে নেবো ভালো করে। তো নারকেল বাটাটা মিক্সিতে আমি ভালো করে পিষে নিয়েছি, একদম রেডি। তার ওইদিকে তো আগেই কচু বাটাটা নামিয়ে রেখেছিলাম পাতায়। তো এবার নারকেল কোড়াটাও ওর মধ্যে দিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে ঢেলে নেব, ঢেলে একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে। এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। আর বেশি আমি নারকেলটাকে ভাঙাইনি। আর এর মধ্যে তো কচু বাটা একটা স্পেশাল জিনিস ছাড়া তো হয় না, সেটা হচ্ছে সর্ষে, কাঁচা সর্ষের তেলটা না দিলে একদমই ভালো হয় না। তো এটা আমি ভালো করে মেখে টেখে নিচ্ছি। আপনাদের যদি এই দুটো রান্না ভালো লাগে তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আর ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা তো ভিডিওটি দেখছেন কিন্তু লাইক করছেন না কেন? প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিয়ে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার কচু বাটাটা মাখা একদম কমপ্লিট, দুপুরে খাবারের জন্য রেডি করছি। আর ওপর দিয়ে আমি ভাবলাম একটু কাঁচা সর্ষের তেল আর একটু লঙ্কা দিয়ে নিলাম। নমস্কার।